শর্মিষ্ঠা বলছি। জয় জগন্নাথ। উল্টো রথে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। সারাদিন আমরা দুজনে টোটো করে ঘুরেছিলাম, যাকে বলে টোটো কোম্পানি করেছিলাম। অনেকদিন বাদেই এরকম আমরা উইকডেজে দুজনেই ছুটি নিয়ে কিছু অফিসিয়াল কাজের জন্য বেরিয়ে পড়তে হয়েছিল। এই যে দেখছেন দেওয়ালে ঠোকাঠুকি চলছে, তার একটি বিশেষ কারণ আছে। 4 মাস আগে আমরা পুরী গেছিলাম। সেখান থেকে আমরা রঘুরাজপুর বলে একটি জায়গায় গেছিলাম, যেখানে পটচিত্র খুব বিখ্যাত। সেখান থেকে একটি সুন্দর পটচিত্র কিনেছিলাম, যা ভারতীয় শৈল্পিক ঐতিহ্যকে তুলে ধরে। এটা আমার কাছে প্রাইসলেস। প্রায় 2 মাস ধরে দুজন শিল্পী এই পটচিত্রটি তৈরি করেছিলেন। কি কোইন্সিডেন্ট দেখুন, রথের দিনই এই ছবিটি লাগানো হলো। আর রথের দিন সন্ধ্যাবেলা আমরা পেয়ে গেলাম প্রসাদ। আপনারাও হয়তো অনেকে পেয়েছেন। প্রসাদটির মধ্যে ছিল একটি প্যাড়া, একটি গজা। আমরা বন্ধুরা মিলে যখন দীঘা জগন্নাথ মন্দিরে গেছিলাম, তখন প্রসাদ পাওয়ার জন্য এদিক ওদিক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। কি ভাগ্য দেখুন, রথের দিন বাড়ি বসে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পেয়ে গেলাম। দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ খোঁজ করেছিলাম বটে, কিন্তু প্রসাদের সন্ধান পাইনি। সেজন্য মনটা বেশ খারাপ হয়েছিল। জগন্নাথ দেব বোধহয় বুঝতে পেরেছিলেন। ঠিক রথের দিন উনি কিন্তু প্রসাদটা পাঠিয়েই দিলেন। কিছুদিন আপনাদের ছাদ বাগানে নিয়ে যাওয়া হয়নি। চলুন আজকে আপনাদের একটু ছাদ বাগানে নিয়ে যাই। কত ধরনের ফুল হয়েছে দেখুন। বর্ষাকালে এই একটা উপকার যে গাছগুলো এত সতেজ সুন্দর সবুজ হয়ে থাকে, দেখলেই বেশ ভালো লাগে। যা ফুল দেখছেন, এই ফুল দিয়ে আমি কিন্তু পুজো করি। বাইরে থেকে কোনো ফুল কেনা হয় না। আজ আবার একটু তাড়া আছে, বেরোতে হবে। কিছু অফিসিয়াল কাজ আছে, যার জন্য টাইমে পৌঁছতে হবে। তাই আমরা ঠিক করলাম আমরা প্রাইভেট গাড়িতে যাব না, আমরা যাব মেট্রোতে। মেট্রো রেল সারা কলকাতাকে যেন এক সূত্রে বেঁধে ফেলেছে। আমাদের গন্তব্যস্থল ছিল করুণাময়ী। টলিগঞ্জ থেকে করুণাময়ী যাওয়া বেশ সময় সাপেক্ষের ব্যাপার। তাই আমরা ঠিক করেছিলাম মেট্রো করে গিরিশ পার্ক চলে যাব। গিরিশ পার্ক থেকে নেবে অটো করে ফুলবাগানে মেট্রো। এই ফুলবাগান মেট্রোটি নতুন তৈরি হয়েছে, বেশ ঝাঁ চকচকে সুন্দর। কলকাতা শহরে জ্যামজট তো আছে, তার উপর ইদানিং মিটিং মিছিল হঠাৎ হঠাৎ শুরু হয়ে যাচ্ছে, তাই মানুষ খুব সমস্যায় পড়ছে। আর এই ওয়াকিং আওয়ারে ঠিক টাইমে পৌঁছানো আমাদের খুব দরকার ছিল। এই করুণাময়ী পৌঁছতে গেলে এই ফুলবাগানের মেট্রো স্টেশনটি আমাদের খুব কাজে দিল। দেখুন আপনারা কি সুন্দর ঝাঁ চকচকে স্টেশনটি। সবকিছু সুন্দর করে লেখা আছে, কোথা থেকে উঠবেন কোথায় নামবেন। স্টেশনটি দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল, কলকাতা শহরকে নিয়ে অনেকেই একটু নেতিবাচক মন্তব্য করে থাকেন, কিন্তু সবকিছুই কি নেতিবাচক? তা তো নয়। আমরা শিক্ষকরা যেমন দুর্বল স্টুডেন্টদের হাত ছাড়ি না, তেমনি আমাদের প্রত্যেক কলকাতা নাগরিককেই মনে রাখতে হবে যে এখানেই আমাদের জন্ম কর্ম সবকিছুই। যদি কিছু খারাপ আমাদের কলকাতা শহরে হয়ে থাকে, সেটা সুরাহা করা বা সেটিকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া দায়িত্ব কিন্তু আমাদের। এ মাসেই নাকি প্রধানমন্ত্রী আসবেন মেট্রোর কিছু নতুন রুটের উদ্বোধন করতে, যার ফলে শহরতলি এলাকার মানুষজনের খুব সুবিধা হবে কলকাতায় পৌঁছতে। সামনেই পুজো। এই নতুন রুটের চালু হওয়ার ফলে শহরতলির এলাকার মানুষজন খুব সহজেই কলকাতার পুজো দেখতে আসতে পারবেন। শুধু শহরতলির লোকেরাই যে কলকাতায়
পুজো দেখতে সহজেই আসতে পারবেন তাই নয়, আমরা যারা কলকাতাবাসী আমরাও খুব সহজে গ্রাম অঞ্চলের পুজো উপভোগ করতে পারবো। কি সুন্দর সিস্টেমগুলো, আমার এত ভালো লেগেছিল। হয়তো অনেকেই রোজই যাওয়া আসা করেন, কিন্তু যেহেতু আমাদের মতো এমন লোক আছে যারা মেট্রোতে খুব একটা যাওয়া আসার সুযোগ পান না, তাদের কাছে এই সিস্টেমগুলো বেশ ভালোই লাগবে। এক্স্যাক্টলি কোথায় আমরা দাঁড়াবো সেটাও ওখানে এঁকে বোঝানো আছে, সেখানে গিয়েই আমরা দাঁড়ালাম। যথাসময় ট্রেন এসে গেল, আমরা উঠে পড়লাম ট্রেনে। এই মেট্রোর জার্নিটা বেশ উপভোগ করতে করতেই যাচ্ছিলাম, আপনারাও দেখুন। বাইরেটা কি সুন্দর লাগছে, অনেকের কাছে এটা চেনা ছবি, কিন্তু তাও বেশ কলকাতা শহরকে নতুনই লাগছিল। কলকাতা সত্যি মায়ানগরী, কলকাতা আছে কলকাতাতেই। আমরা আমাদের গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছে গেলাম, খুব একটা কষ্টই হলো না। নেবে এদিক ওদিক একটু করছিলাম বটে, আসলে বিশাল প্রান্তর জুড়ে মেট্রো স্টেশনটি তৈরি। আমরা এদিক ওদিক করতে করতে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলাম। আমরা ঠিকই করেছিলাম, যখন ছুটি নিয়েছি সারাদিন টোটো কোম্পানি করব। কাজ সেরে ফিরে এসে কি করলাম জানেন, আবার বিকেলে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব না, সিতারে জামিন পার সিনেমাটা দেখা হয়নি। একটা কথা বলে রাখি, আমি আমির খানের মারাত্মক ফ্যান। কেয়ামত সে কেয়ামত থেকে আমির খানের জার্নি শুরু, আপনারা সবাই জানেন। তখন খুবই ছোট, কিন্তু তারপর থেকে যখন আমির খানের সিনেমা এসছে, আমি কিন্তু হলে গিয়েই দেখেছি কারোর না কারোর সাথে। এই সিতারে জামিন পার দেখার খুব ইচ্ছে ছিল, একটু দেরি হয়ে গেল, কিন্তু একটু আশাহত হলাম। আমার ব্যক্তিগত মতামত, আমির খানের অভিনয় নিয়ে কিচ্ছু বলার নেই, একটু বেশি আশা করে ফেলেছিলাম। মনকে ঠিক সিনেমাটা ছুঁয়ে গেল না। সাবজেক্টটা খুবই ভালো ছিল, নতুন ধরনের। তারে জামিন পার সিনেমাটা দেখার পর হয়তো সবার মনে আশাটা একটু বেশিই ছিল যে সিতারে জামিন পার সিনেমাটা ওই ধরনের মনকে ছুঁয়ে যাবে, কিন্তু সেটা হলো না। ওভারঅল সিনেমাটা খুবই ভালো, সিনেমাটার যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু ফুলফিল হয়েছে। আমরা সত্যি একটুতে কিরম হতাশাগ্রস্ত হয়ে পড়ি, মন খারাপ করে ফেলি, এই বেঁচে থাকার আনন্দটাকেই যেন উপভোগ করতে পারি না। এই সিনেমা শিখিয়ে দিয়ে গেল কাকে বলে আনন্দে বেঁচে থাকা। আজ তবে আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।